হয়তো এই মুহূর্তে তুমি অনেক কষ্ট হয়ে আছো, তার কারণ হচ্ছে এমন একটা মানুষ তোমার জীবনে এসেছে যে মানুষটা তোমার জীবনটাকে এমন ভাবে পাল্টে দিয়েছে যে তোমার হঠাৎ করেই খুব স্পিরিচুয়াল টার্ন হচ্ছে। আর এমন ক্ষেত্রে 11-11 দেখা হয়, তোমাকে ইউনিভার্স বলছে যে নাও ইউ আর অ্যালাইন্ড, ইউর ডিভাইন অ্যালাইনমেন্ট ইজ রেডি। হয়তো এই মুহূর্তে একটা মানুষের জন্য তোমার লাইফে অনেক কষ্ট চলছে, আর এই কষ্টের মধ্যেই তুমি বারবার 11-11 দেখছো। কেন তুমি বারবার 11 দেখছো? এটার কি মানে? তুমিই কেন দেখছো? তুমি কি কোনো স্পেশাল পারসন? কি কারণ হতে পারে? ইউনিভার্স তোমাকে কি বলতে চায়? আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কি এই ভিডিওটা তোমার সোল পারপাস নিয়ে। অনেক সময় আমরা লাইফে কিছু এমন কষ্ট পাই যেই কষ্টটা আমাদের জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেয়। কিন্তু এই কষ্টটা আমরা কেন পেলাম? কেন কি প্রত্যেকটা মানুষেরই একটা সোল পারপাস থাকে। হয়তো তোমার এবার সেই সোল পারপাসটা পুরো করার সময় হয়ে গেছে। আমরা 11-11 সাধারণত ঘড়ির কাঁটায় দেখি, ল্যাপটপ খুললে টাইমে দেখি, কোনো গাড়ির নাম্বার প্লেটে দেখি, এটা আমরা সবসময় দেখি, অনেকজনই দেখে, কিন্তু আমরা অতটা খেয়াল করি না। কিন্তু যখন তুমি তোমার লাইফে বারবার 11-11 দেখবে, অনেক সময় স্বপ্নেও দেখবে, তখন এটার কিছু মানে আছে। ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। ইউনিভার্স আমাদের সাথে অনেকগুলি ইন্ডিকেশনস দিয়ে কানেক্ট করার চেষ্টা করে, মানুষের থ্রু, পরিস্থিতির থ্রু এবং এঞ্জেল নাম্বারসের থ্রু। তো আজকে এই বিষয় নিয়েই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটাকে এন্ড অবধি দেখো এবং একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে ইউনিভার্স কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিসগুলোকে ক্যাচ করে। আমরা যেরকম ভাবনা চিন্তা করি, আমরা ঠিক সেরকম মানুষই হয়ে যাই। আমাদের সাথে ঠিক সেরকম জিনিসগুলোই হয় যেরকম আমরা ভাবি। তুমি যদি পজিটিভ ভাবো, পজিটিভ জিনিসগুলো তোমার সাথে হতে শুরু করবে, পজিটিভ লোকেরা তোমার লাইফে আসতে শুরু করবে। যদি তুমি মন থেকে ভাবো, সাবকনশিয়াসলি যদি তুমি পজিটিভ চিন্তা ভাবনাই রাখো, তোমার অরাটা যদি পজিটিভ থাকে, তুমি দেখবে তোমার সাথে অ্যাক্টিভিটিসগুলো পজিটিভ হচ্ছে। অ্যান্ড সেম গোজ উইথ নেগেটিভিটি। তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করো, তাহলে তুমি অ্যাজ এ পার্সনও নেগেটিভ হবে, আর তোমার আশেপাশে এরকম ঘটনা ঘটবে যেগুলো তোমাকে খুব ডিস্টার্ব করবে, ইরিটেট করবে। নেগেটিভ পিপলটা তোমার লাইফে আসবে। এবার দেখো, এই যে অনেক সময় এরকম হয় যে তুমি কারোর কথা ভাবছো, আর সেই মানুষটা তোমাকে হট করে ফোন করে ফেললো। তুমি একটা মানুষকে স্বপ্নে দেখলে, তার পরের দিনই তার মেসেজ চলে এলো। তুমি ফোনের দিকে জাস্ট তাকিয়ে আছো, ওর কথা ভাবছো, আর ওর মেসেজ এলো বা ও কল করে নিল। এই জিনিসগুলো হয়, আর এই জিনিসগুলোকে আমরা সিনক্রোনিসিটি বলি। ঠিক সেরকমই আমরা 11-11ও দেখি, যে কিছু একটা আমি ভাবছি, খুব ইম্পর্টেন্ট কিছু একটা ভাবছি, আর হট করে আমি 11-11 দেখলাম। এটার মানে আমি এর আগেও বলেছিলাম যে তুমি যখন কিছু একটা ভাবছো আর হঠাৎ করে তুমি 11-11 দেখলে, তার মানে এটা তোমাকে ইন্ডিকেট করছে যে ইউ আর ইন আ রাইট পাথ। ধরো তুমি ভাবছো যে আমি এটা করব কি করব না, ওকে ফোন করা উচিত কি উচিত না, বা এই কাজটা করা উচিত কি উচিত না, অ্যান্ড সাডেনলি তুমি 11-11 দেখছো। সেটা তোমাকে ইন্ডিকেট করা হচ্ছে যে ইউ আর ইন আ রাইট পাথ, মানে তুমি ঠিক রাস্তায় হাঁটছো। তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা ঠিক, সেটা ভুল না, তুমি এটাতে এগিয়ে যেতে পারো। এটা একটা ইউনিভার্সের ইন্ডিকেশন থাকে। কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে আমরা সবাই নিজের লাইফে 11-11 দেখি, এবং আমরা অনেক রিলস দেখেছি, 11-11-এর ব্যাপারে শুনেছি। তো যখনই আমরা 11-11 দেখি, আমরা অনেক সময় উইশ চাই যে আমার সাথে যাতে এটা হয়, আমি যাতে এটা করতে পারি, আমি একটা ভালো চাকরি পাই, এরকম নানান রকমের উইশেস আমরা করি। বিকজ আমরা জানি যে 11-11 খুব পাওয়ারফুল একটা নাম্বার, একটা এঞ্জেল নাম্বার। কিন্তু কিছু মানুষ এরকম আছে যারা 11-11 বারবার রিপিটেডলি দেখতে থাকে। প্রথম তারা সেটাকে পাত্তা দেয় না, কিন্তু তারপরে তাদের স্বপ্নে ঘড়ির কাঁটায় বারবার তারা দেখছে। যখনই হয়তো ঘড়িটা অন করছে, মাঝে মাঝে 11-11-এ তার নজর পড়ে যাচ্ছে, গাড়ির নাম্বার প্লেটে তার 11-11 দেখছে, হোর্ডিংসে নাম্বার 11-11 দেখছে। তো ঘন ঘন দেখছে। এমন কেন হয়? দেখো,
একটা জিনিস বুঝতে হবে, আমরা ভাবি যে আমাদের ভালো চাকরি করতে হবে, টাকা রোজগার করতে হবে, একটা ভালো মানুষকে দেখে বিয়ে করতে হবে, আগের লাইফ নিয়ে ভাবতে হবে, এখানে এখানে ঘুরতে যেতে হবে, এটা আমার প্ল্যানস, এগুলো আমরা ভাবি, এগুলো আমরা করার চেষ্টা করি। কিন্তু আমরাও এটা জানি না, বা সবাই এটা তোমরা জানো না, যে আমাদের লাইফের কিন্তু একটা সোল পারপাস আছে। আমাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে, বলা হয় যে 7টা জন্মের পর মানুষ হয়ে জন্মায়। মানুষ হওয়াটা ইটসেলফ একটা স্পেশাল, কেন কি মানুষ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, তার কাছে সব কিছু আছে। সবচেয়ে বড় ব্যাপার, মাথায় বুদ্ধিটা আছে, তাই জন্য আমরা মানুষ সবচেয়ে পাওয়ারফুল। তো তুমি মানুষ হয়ে কেন জন্মেছো? তোমার একটা উদ্দেশ্য আছে। এবার এই উদ্দেশ্যটা তুমি এই জন্মে পুরো করবে নাকি পরের জন্মে পুরো করবে, এটা ডিপেন্ড করছে তোমার কর্মার অ্যাকর্ডিং। তোমার রাইট টাইমটা কখন আসবে, যখন তোমার রাইট টাইম আসবে তোমাকে ইউনিভার্স তোমার সোল পারপাসটা বুঝিয়ে দেবে, আর তোমাকে সেটা নিয়ে এগোতে হবে। এই সোল পারপাস কিছু ভি হতে পারে, সোল পারপাস কিছু ভি হতে পারে। এরকম হতে পারে যে তুমি আগে গিয়ে একটা খুব ভালো ক্রিকেটার হবে, আর তুমি দেশের জন্য ক্রিকেট খেলে দেশকে বড় বড় ট্রফি তুমি এনে দেবে, এটাও হতে পারে। অনেকজনের অনেক রকমের সোল পারপাস থাকে। তো এবার এই সোল পারপাসটা যখন তোমার পুরো করবার সময় হয়ে এসছে, যখন তোমার টাইম হয়ে এসছে তোমার সোল পারপাসের দিকে এগোনোর, তখন তোমার লাইফে ইউনিভার্স তোমাকে নক করবে, তোমাকে ইন্ডিকেট করার চেষ্টা করবে। কিভাবে? 1111 এখানে একটা বিশাল বড় সাইন। 1111-এর আরেকটা মানে এটাও হচ্ছে যে তোমার আত্মা, তোমার মন আর তোমার কর্ম একসাথে অ্যালাইন্ড হয়ে গেছে, ডিভাইন অ্যালাইনমেন্ট বলা হয়। আত্মা, তোমার মন, তোমার কর্ম যখন এক পথে এক লাইনে চলে আসে, এটাকে ডিভাইন অ্যালাইনমেন্ট বলা হয়। এই ডিভাইন অ্যালাইনমেন্টটা কি, কেন আমরা এই ডিভাইন অ্যালাইনমেন্ট নিজের লাইফে আমরা ফেস করি? এটা আমরা তখন ফেস করি যখন আমাদের সোল পারপাস পুরো করবার সময় হয়ে আসে, যখন আমাদের স্পিরিচুয়াল আপলিফটমেন্ট হওয়ার সময় হয়ে আসে। তো 1111-এর আরেকটা মানে হচ্ছে কিন্তু ডিভাইন অ্যালাইনমেন্ট। এই ডিভাইন অ্যালাইনমেন্টটা জানা খুব দরকার। তো এটা নিয়ে আমরা একটু ডিটেলে চর্চা করব। দেখো, আমাদের আত্মা না একরকমভাবে কাজ করে, মনটা আরেক রকমভাবে কাজ করে, আর আমাদের কর্ম আরেক রকম হয়। মন একটা কথা বলে, কর্মটার আলাদা হয়ে যায়। আমাদের সোল পারপাস কিছু আলাদা, আত্মার উদ্দেশ্য কিছু আলাদা, সব মিক্স অ্যান্ড ম্যাচ চলছে। এতেই আমাদের জীবনে অশান্তি চলে আসে, আমরা খুব মেটেরিয়ালিস্টিক হয়ে যাই, লোভী হয়ে যাই, অনেক হিংসে আমাদের ভিতরে চলে আসে, রাগ চলে আসে, ইগো আসে, বিকজ আমাদের এই তিনটে জিনিস, আত্মা, মন আর আমাদের কর্ম, এক জায়গায় অ্যালাইন্ড নয়। যখন তুমি 1111 বারবার দেখছো, এটা কিন্তু একটা বিশাল বড় ইন্ডিকেশন ইউনিভার্সের, যেটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম, যে তোমার এবার সময় হয়ে এসছে নিজের সোল পারপাসকে পুরো করবার। ইউনিভার্সের তোমার সাথে কানেকশন হয়ে গেছে, ইউনিভার্সের তোমার সাথে কানেকশন হয়ে গেছে। এবার ইউনিভার্স তোমাকে ইন্ডিকেট করছে, পুশ করছে টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি, টুয়ার্ডস ইয়োর সোল পারপাস, যে তুমি সেটার দিকে এগিয়ে যাও। এবার এটার সাথেই লিঙ্কড হচ্ছে যে তোমার লাইফে এখন কি চলছে। তুমি ভেবে নাও সব কিছু তোমার লাইফে ভালোই চলছে, তুমি হাসছো, খেলছো, দিলছো, হঠাৎ করে তো তুমি তোমার স্পিরিচুয়াল আপলিফটমেন্ট হবে না। তার জন্য কিছু একটা ইউনিভার্সকে করতে হবে, কিছু একটা ইউনিভার্স তোমাকে পুশ করবে, যার জন্যে তোমার এই দিকে টানটা আসবে। সাধারণত সেটা, যেটা আমি এর আগেও বলেছি, যে ইউনিভার্স কিন্তু আমাদের সাথে মানুষের থ্রু কথা বলে। এমন এমন মানুষ আমাদের জীবনে পাঠায়, যারা এসে আমাদের জীবনটাকে কিছুটা পুশ করে দিয়ে তারা চলে যায়, তারা নিজের কাজটা করে দিয়ে চলে যায়। তো হয়তো এই মুহূর্তে তুমি অনেক কষ্ট হয়ে আছো, তার কারণ হচ্ছে এমন একটা মানুষ তোমার জীবনে এসেছে, যেই মানুষটা তোমার জীবনটাকে এমনভাবে পাল্টে দিয়েছে যে তোমার হঠাৎ করেই
খুব স্পিরিচুয়াল টার্ন হচ্ছে, বা এমন হতে পারে যে তুমি তোমার লাইফে কিছু জিনিসকে অ্যাডপ্ট করেছো। যেরকম আমি কিছু গল্প বলেছিলাম যেখানে মানে অনেকজনই এনজিওর সাথে যুক্ত হয়ে গেছে, কেউ গরিব বাচ্চাদের দেখছে, কেউ অ্যানিমালসদের দেখছে। হঠাৎ করেই এসেছিল কিন্তু একটা মানুষ, এসে একটু কষ্ট দিয়েছে, কিন্তু সে ওখান থেকে চলে গেল এনজিওর দিকে। যে কষ্টটা সে পেয়েছে সেটাকে সে কি করলো, চ্যানেলাইজ করে ভালোবাসায় সেটাকে কনভার্ট করে সেই যে অ্যানিমালসগুলো আছে ওই অ্যানিমালসগুলোকে দিচ্ছে। এখান থেকে কষ্ট এসছে, সেই কষ্টটাকে আমি কনভার্ট করলাম ভালোবাসায়, আর সেই ভালোবাসাটা তাদের দিলাম যাদের সেটা দরকার। হয়তো সেই এনজিওতে, সেই আশ্রমে সেই গরিব বাচ্চাগুলোর দরকার। এরকম গল্পও আমি তোমাদের বলেছি। বা হয়তো এই ভালোবাসাটা ওই অ্যানিমালসগুলোর দরকার, সেখানে সে সেটাকে পুট করছে। এটা তার সোল পারপাস ছিল, সেই সোল পারপাসটার জন্যে এই কষ্টটা সে পেয়েছে, সেটাকে চ্যানেলাইজ করে, সেটাকে কনভার্ট করে সে নিয়ে গেল তাদের কাছে যাদের সত্যি ভালোবাসা দরকার। কেন কি এই মানুষটা এখন ভালোবাসার কদরটা বুঝতে শুরু করেছে, আর সেটা কখনোই সম্ভব হতো না যদি এই কষ্টটা সে না পেত। আর এমন ক্ষেত্রে 11-11 দেখা হয়। 11-11 তোমাকে ইউনিভার্স বলছে যে নাও ইউ আর অ্যালাইন্ড, ইউর ডিভাইন অ্যালাইনমেন্ট ইজ রেডি। তোমার আত্মা, তোমার মন, তোমার কর্ম এবার একদিকে এগোচ্ছে। আর এর আগে একটা ভিডিওতে আমি বলেও ছিলাম, যখন ইউনিভার্স তোমার সাথে কানেক্ট করবে তখন কিছু জিনিস তোমার সাথে হতে শুরু করবে। ওই ভিডিওটাকে অবশ্যই দেখো, তাহলে তুমি এই ভিডিওটা আরও ডিটেলডে বুঝতে পারবে। এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও তাদের জন্যে যারা সত্যি এই 11-11 বারবার দেখছে, তারা কিছু জিনিস নিজের লাইফে এরকম দেখছে যেটা তারা কাউকে বলতে পারছে না। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এতে তুমি তোমার লাইফে কিছু যে অদ্ভুত জিনিসগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে সেটার উত্তর তুমি পেতে পারো, যদি তুমি এই 11-11 ব্যাপারটাকে ঠিক করে বোঝো। যদি তুমি বোঝো যে এটার পেছনে ইউনিভার্সের হাত আছে, কিছু বড় হতে চলেছে, একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট তোমার লাইফে আসতে চলেছে, দ্যাট ইজ আ পজিটিভ টার্নিং পয়েন্ট। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রেখো যে অনেক সময় আমরা কি করি, যখন খুব 11-11 দেখি, আমরা অনেক সময় না আমাদের চিন্তা ভাবনাটাকে অন্যদিকে নিয়ে যাই, আগেনস্টে নিয়ে যাই। আমরা ভুলভাল চিন্তা ভাবনা করি, ভুল জিনিস নিয়ে এগোনোর চেষ্টা করি, আর তখন কিন্তু সেই ভুল জিনিসগুলোই আমাদের লাইফে চলে আসে। বিকজ 11-11 এত পাওয়ারফুল যে তুমি যদি নেগেটিভ তখন হয়ে যাও বা নেগেটিভ চিন্তা ভাবনা করতে শুরু করো, তাহলে কিন্তু নেগেটিভটাই তোমার সাথে হবে। এই জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এটাকে খুব ডিটেলডে দেখা খুব দরকার, যাতে তুমি তোমার রাইট পাতে এগোতে পারো। আর যেটা তোমার সোল পারপাস, যেটা তোমাকে ইউনিভার্স বোঝানোর চেষ্টা করছে, সেটা তুমি যাতে ঠিক করে ফলো করতে পারো। এতে তোমার লাইফ পাল্টে যাবে, আর তোমার সাথে সাথে তোমার জন্যেই অনেক মানুষ এমন আছে যাদের জীবন তুমি পাল্টে দিতে পারো। তো আশা করছি আজকের এই ভিডিওটা একটু হলেও বোঝাতে পারলাম। পারলে আমার এর আগে 11-11 যে ভিডিওটা ছিল সেটাও দেখো, এবং এটা ইউনিভার্সের কানেকশন নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটাকেও অবশ্যই দেখো। এতে তোমরা অনেকটা ক্লিয়ার হবে যে তোমার সাথে কেন 11-11 তুমি বারবার দেখছো, কি কারণ এটার হতে পারে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো এবং ভালো থেকো।